আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটা আমার বাবার খুব পছন্দ, স্পেশালি আমার হাতের। সে এই ফুলকপি ভাজিটা ভীষণ পছন্দ করে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে 2টা ফুলকপি আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু একদম ঝুরি করে কাটা যাবে না, একটু বড় করে কাটতে হবে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই ফুলকপি ভাজিটার বিশেষত্ব হচ্ছে এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, ইভেন কি লুচির সাথেও আপনারা খেতে পারবেন। যেভাবে খান না কেন এই ফুলকপি ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। খুবই সিম্পলভাবে রান্না হয় আর খেতে অনেক টেস্টি হয়ে থাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে এই ফুলকপিটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব, হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই আমার চ্যানেলে এরকম রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে লবণ আর হলুদের সাথে মিক্স করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো দিইনি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি। মাঝারি আছে এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। যদি কেউ আলু পছন্দ করেন তাহলে কিন্তু এই ফুলকপির সাথে 2-3টা আলু এরকম করে একটু ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখন ঝালের জন্য এখানে আমি 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছি। সেই কাঁচামরিচটা এখানে দিয়ে দেব। এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটা ঝাল বের হবে। আমি আগেই বলেছি আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি। শুকনো মরিচের পরিবর্তে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। ফুলকপিগুলোকে কিন্তু মিডিয়াম হিটে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে, ভালো মতো সিদ্ধ হবে না। যেহেতু ফুলকপিগুলো বড় বড় করে কেটেছি তাই মিডিয়াম আঁচে ভাজলে পরে এটা সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন ঝালের জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর ফুলকপিটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব। আমি এখানে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, জাস্ট 5 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু একদম আস্তই থাকবে, গলে যাবে না। অনেকে একদম গলিয়ে ভর্তা করে ফেলেন, সেটা করবেন না। আর নামানোর আগে আমি 1 মুঠ ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এই ফুলকপি ভাজিতে এই ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।